খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে একটি পেশিবাদী চরিত্র আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল দেখেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাজনীতি বন্ধ করার যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা যেটি মনে করছি সেটি হচ্ছে 1952 সালে মহান ভাষা আন্দোলন, সেখানে যে একটি গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা এবং আমাদের মত প্রকাশের যে স্বাধীনতাকে বাধাগ্রস্ত করেছে তার বিপরীতে সে ছাত্র সমাজই কিন্তু তখনকার স্বৈরাচার এবং শাসকদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে এবং ভাষাকে মাতৃভাষাকে প্রতিষ্ঠা করেছিল। তখন আপনি দেখবেন যে 24-এর যে গণ অভ্যুত্থানের স্পিডটি কিন্তু সে একই, যে আমাদেরকে 2014, 2018 এবং 2024 সালের তরুণদের মতামতকে উপেক্ষা করা হয়েছিল, তার মতামতকে বাধাগ্রস্ত করা হয়েছিল। সেজন্য তরুণরা শিক্ষার্থীরাই কিন্তু বুকের তাজা রক্ত দিয়ে খুনি হাসিনাকে বিদায় করেছে এবং তরুণদের জীবন দিয়ে তরুণরা প্রমাণ করেছে যে সকল স্বৈরাচার যতই বাধাগ্রস্ত করুক না কেন যে তার মত প্রকাশের স্বাধীনতা যেন উন্মুক্ত থাকে। সেটি হচ্ছে 21-এর আজকের এই প্রহরে আমাদের অঙ্গীকার। এবং আপনি দেখেছেন যে গত 15.5 বছর ধরে এই শহীদ মিনারের যে বিরোধী মতকে দমন করার জন্য যে আওয়ামী লীগের যে প্যাসিস্টটা সবসময় সচেষ্ট ছিল। এবং আমরা আপনাদেরকে স্মরণ করে দিতে চাই 2016 সালে আমাদের দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে শ্রদ্ধা নিবেদন করতে যখন এসেছিলেন তখন যে একটি বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে এরকম নজিরবিহীন ঘটনা ঘটেছে। তখনকার শাসকরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শহীদ মিনারে ফুল দিতে বাধাগ্রস্ত করেছেন। এরপর 2017 সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সর্বশেষ শহীদ মিনারে ফুল শ্রদ্ধা নিবেদন করেছেন। তারপরে দীর্ঘ সময় ধরে ওনাকে মিথ্যা এবং পরমায়সী মামলায় জেলে বন্দী রেখেছেন এবং উনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। সুতরাং আমরা মনে করছি যে পৃথিবীর বুকে সকল স্বৈরাচার মত প্রকাশের বাধাগ্রস্ত করে, অন্যের মতকে উপেক্ষা করে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য তারা সবসময় সচেষ্ট থাকে। কিন্তু তরুণরা, শিক্ষার্থীরা এবং শ্রমিক জনতা এই স্বৈরাচারের সকল বাধা উপেক্ষা করে যেমন তার মতামতকে ইস্টাবলিশ করা সচেষ্ট থাকে, যেটি 1952 সালে হয়েছে, 1971 সালে হয়েছে এবং 1990 সালে হয়েছে, সর্বশেষ 2024 সালেও একই ঘটনা ঘটেছে। সেই জন্য আমরা বাংলাদেশের সকল শিক্ষার্থীকে আমরা উদাত্ত আহ্বান জানাতে চাই যে ইদানিং আপনারা লক্ষ্য করেছেন যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় এই আগস্ট অভ্যুত্থান পরবর্তী সময়ে এক ধরনের হুজুগে সিদ্ধান্ত নিচ্ছে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বন্ধ রাখতে হবে। আমরা মনে করছি এই সিদ্ধান্ত অগণতান্ত্রিক এবং বাংলাদেশের সংবিধানের সাথে সাংঘর্ষিক। এবং গত 2-1 দিন আগে যে ঘটনা ঘটেছে খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সেখানে একটি পেশিবাদী চরিত্র আপনারা লক্ষ্য করেছেন যে গতকাল দেখেছেন যে বিশ্ববিদ্যালয় প্রশাসন বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে রাজনীতি বন্ধ করার যে অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছে আমরা সেটাকে তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা মনে করছি যারা গত 1 যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের ছাত্র রাজনীতিতে গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে, ঠিক সেই সংগঠনকে সুবিধা দেওয়ার জন্যই খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের ছাত্র সমাজ মত প্রকাশের যে উন্মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করে এবং খুলনা প্রকৌশল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তকে আমরা তীব্র প্রত্যাখ্যান করছি। এবং আমরা মনে করছি বাংলাদেশের শিক্ষার্থীদের যে স্বাধীনতা রয়েছে, মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাদের পছন্দ মাফিক যে কোনো সংগঠন করার স্বাধীনতা রয়েছে, সেটি আমাদেরকে 1952 সালের যে ভাষা আন্দোলন সেটি শিখিয়ে দিয়েছে। আমরা সেই ভাষা আন্দোলনের স্পিড থেকে আমরা সেই শিক্ষা গ্রহণ করে এগিয়ে যেতে চাই।